গাইস আসসালামু আলাইকুম ও ব্লগ আচ্ছা তো টুডে উই আর সো এক্সাইটেড কজ কালকে আমরা কই যাচ্ছি সো সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সো রিভিউ দাও কি কি নিয়ে যাইতেছো দেখাও এটা হচ্ছে সানের ব্যাগ তাই না কি কি নিছো তুমি অনেক কিছু জামা আর কি নিবে তোমাদের দাঁত নেই হ্যাঁ আর এখানে এখানে আমার আম্মুরটা আর আমার ভাইয়েরটা আছে আর এইখানে আমারটা আছে তা আমার তো কিছু নিলামই না তোমার কিছু নিলাম না মানে তোমার এইখানে আছে আর যে আম্মুর এখানে আছে আমার তো কোনো টলি নেই তোমার টলে না থাকলে ওই যে উপরে রাখাও আচ্ছা ঠিক আছে উপরে একটা টলে আছে আচ্ছা দেখি ড্রেস কি কি নিছি ওয়েট তো আচ্ছা এগুলো কালকে আমরা সকালে সবাই রেডি হয়ে পড়বো আর এবং আপ বুঝছেন গাইস এক্সাইটেড লেগে আমি আর ঘুমাই নেই তো ব্যাপার হেলমেটটা বসে করলাম ফ্রেশ হলাম আর এখন রেডি হবো এখন সময় 5:20 6:30 বা 6টা যাবো ঠিক আছে সো এখন আমি রেডি হয়ে গেছি আর সো এখন একটু পরে আমরা বেরোবো রেডি হবো বেরোবো দৌড় দিব তারপর এয়ারপোর্টে আচ্ছা গাড়িতেও দেখা হবে হ্যাঁ আমরা এয়ারপোর্টে এসে পড়েছি মামা আমি সো গাইস এই যে আমরা এখন ঢুকে পড়েছি ইমিগ্রেশন শেষ 10টা বাজে বোর্ডিং শুরু সো তারপর আপনার সাথে দেখা হবে বাই বাই গাইস সো নাও উই আর কামিং বাফেট খাওয়ার জন্য আসি বাফেট লাঞ্চ এই শান আছে তো আমাদের বোর্ডিং হয়েছে 10টা বাজে সো এতক্ষণ আর কী করবো খাই ফেলি খিদা লাগছে প্রচুর খিদা খায়নি দেখো গাইস দেখো খাবারের কমিউনিকেশনটা দেখো গাইস আচ্ছা আমি খাই আমাদের সামনে হ্যাঁ গরু মাংসটা বাচ্চার মাংসের মতো লাগবে মজা মুরগির মাংসটা মজা আছে খারাপ না না আমি সকাল না তোমার অনুভূতি কেমন অনেক ভালো তুমি ক খ বলো তো একটু ক খ বলো তো তোমার ডাকটা একটু দেখি তো এই যে এখন খাওয়া দাওয়া শেষ একটু পরে বোরিং এখন আমরা দৌড় মারবো তারপর ট্রেনে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে বাই বাই বিমানের অনেক কাছে এসে পড়েছি এখনই বোরিং শুরু হয়ে যাবে সো আমরা যাচ্ছি আপনারাও থাকেন এই যে সব শেষ এখন ওয়েটিং করতেছি কিছুক্ষণ পর প্লেন উঠবো দাম থেকে যাচ্ছে ফাইনালি একটু পর প্লেনে উঠবো বিমান অন্য জায়গায় এখন আমাদের বাসে করে যাওয়া লাগে আমরা প্লেনের সিটে বসে পড়েছি উইন্ডো সিট যদিও আওয়াজ হতে পারে পাশে ইঞ্জিন Thank you.
মানে ওয়াও গাইস, পুরো 300 ফিট দেখা যাচ্ছে। ওয়াও, আবার বাংলাদেশ কতটা সুন্দর উপরে থেকে দেখা যায়। ভালো। গাইস মেঘের উপর কিচ্ছু দেখা যায় না। তো যে উপরে আমরা this feeling is so good. সো এই যে আমাদের প্লেনের খাবার। রাইট নাও আমরা খাবার শেষ করে দেখো ল্যান্ডিং এর সময় তো ব্যাংকক এসে পড়েছি। সো নাও আই গো টু ফুকেট। খুব ইজি ইমিগ্রেশন, ব্যাংককের ইমিগ্রেশন অনেক ইজি। সো এটা একটা ভালো দিক। আচ্ছা, তো এখন আমরা ডোমেস্টিক ফ্লাইটের উদ্দেশ্যে যাইতেছি, দেখি আপনাদের সাথেই আছি। আমাদের সব কিছু কমপ্লিট, এখন আমরা হাইওয়ে খুঁজতেছি বাট পাইতেছি না। নাও আই উইল ট্রাই ওয়ার আর কোথায় থাই এয়ারওয়ে এইটা দেখা লাগবে। অ্যান্ড দেখার পর আপনাদের আমি বলতেছি যে আমি কই যাবো, কোথায় যাবো, কখন যাবো। সো গাইস, অনেক কষ্টের পর আমরা ব্যাংকক আসলাম। অ্যান্ড ইমিগ্রেশন অনেক ফ্রেন্ডলি ইমিগ্রেশন। তো এখন আমরা ফুকেট যাবো। তো ফুকেটের জন্য আমরা এখন আবার চেকিংয়ে দিব ব্যাগ থাই এয়ারওয়েতে। দেন ফুকেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, কিন্তু এই ফুকেটের প্লেনে ওঠার সময় আপনাদের সাথে দেখা হবে। সো আবার যাই, দেন আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফিজ। গাইস দেখেন কি ইজিলি নিজেরা চেকিং করলাম। অবভিয়াসলি তারা হেল্প করছে, ইনশাআল্লাহ ভেরি হ্যাপি। সো নাও বোর্ডিং শেষ, ফুকেটের একটি বোর্ডিং শেষ। এখন আমরা যাচ্ছি ফুকেটের উদ্দেশ্যে। এখন আমরা প্লেনের কাছে যাবো। সো সো গাইস, এই যে এখন আমাদের ফুকেটের বোর্ডিংও হয়ে গেল। অনেক ইজি বোর্ডিং, আমি তো দেখতে পাবো বাংলাদেশে এমন থাকলে আরও বেটার হতো। সো টাইম এই কাছাকাছি হয়ে গেছে। তো একটু পর আমরা যে ফ্লাই দিব ফুকেটের উদ্দেশ্যে। দেন রাতে আপনাদের সাথে হোটেলে দেখা হবে, আমার পরেও দেখা হবে, নো প্রবলেম। সো থ্যাংকস ফর। শান্ত, তুমি কিছু বলো, কেমন লাগছে? অনেক ভালো। তুমি কি খুশি? তো খুশি আর এখান থেকে যাবো 7 দিন পর, এখান থেকে আর যাইতে হবে। তাই? ওয়াও, বাট তোমার দাঁতটা তো দেখা যাচ্ছে আপু, এখন কি করা যায়? দেখ, এটা ব্যাপার না, না? This is no matters. I'm like tourist. This guys, good খারাপ না, বাট 150 বাট মানে 450 টাকা স্যান্ডউইচ। খায়নি। তো গাইস, তো একটু বসলাম, এখন খাইলাম, তো দেখলেন
ব্যাংকক এয়ারপোর্ট অনেক ভালো, অনেক লাইক বড়, তো তাও ঝামেলা হয়নি, ডিরেকশন খুব ভালো করে দেওয়া আছে। তো আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন। আর এই যে পিছনে প্লেন বসে আছে। সো গাইস, এই যে আমাদের বিমান এসে পড়েছে, এই যে। সো প্লেনটা ভালো, থাই এয়ারওয়ে, যাই না ভালো কেমন বা মানে ভাই সিটে বাসের সিটের মতো, বাট এটা দেখি গাইস। তো আমরা বাংলাদেশে এসেছিলাম, তো সিট এত বেটার ছিল আর এটা মারাত্মক, এসি কন্ট্রোল মারাত্মক, সব দিক দিয়ে থাই এয়ারওয়ে, এটা ভালো একটা বিমান পেয়েছি। সো গুড। This is so good. So, একটু প্লেন ছাড়বে, সো সাথেই থাকা। আচ্ছা গাইস, সো থাইল্যান্ডের এই যে আমাকে ফুড দিল, টিস্যু। হোয়াট ইজ দিস জানি না, এটা পানি আর চিকেন কি জানি, এটা বলি দেখি, তারপর বলি চিকেন শর্মা গাইস। সো তো অ্যাটলিস্ট এসে বললাম ফুকেটে, তো এখন ট্যাক্সিতে করে হোটেলে চলে যাবো। সো বাই বাই। তো গাড়ি এসে বসে সরকার। এটা হলো এই হোটেল, দেওয়ান হোটেল। তো এটা অনেক বড় একটা হোটেল, এটা উপরে রুফটপ, আমি কালকে সকালে দেখাবো। অনেক সুন্দর, সো গুড। তো গাইস, এই যে হোটেলে ঢুকে পড়লাম, দেওয়ান পাতং, ইটস নাইস হোটেল। সো নাও গুড। Hey guys, so আসেন রুম তো এটা হলো, আচ্ছা এখন তো দেখাই নেই, এটা হলো বাথরুম। আসুন আগে বাথরুম দিয়ে শুরু করি। এই যে বাথরুম, আচ্ছা এই যে ওয়াশরুম, হ্যাঁ ওয়াশরুম মিন শাওয়ার রুম, যাই হোক। আচ্ছা এই বেসিংটা হয়েছে মাঝে, যাই হোক, আবার বাথ ট্যাপ মনে করেন, এখানে একটা আয়না আছে। ওকে, দিস বেড, এটা মারাত্মক, অনেক সুন্দর। এখানে একটা ল্যাম্প আছে। আচ্ছা আচ্ছা, ফ্রিজ, ও হ্যাঁ, এই যেখানে কফি আছে, বোতল আছে, অ্যান্ড এই যে ফ্রিজ। আচ্ছা ওকে, ডান। আচ্ছা এই যে একটা হেয়ার ড্রায়ার আছে, আর একটা ড্রেসিং টেবিলের মতো। হ্যাঁ টিভি আছে, আমি না বললে তো জানতাম না। কেউ বেডটা খুব, ও আচ্ছা, এই যে সোফা আছে। আর আসেন বাইরের ভিউটা একটু শেয়ার করি। এই হলো বারান্দা, অ্যান্ড দেন এখানে হলো সব। দিস ইজ ব্যাংকক। এই যে হোটেলে আমরা আছি 3 তলা, আর দিস ইজ নিচতলা। দিস ইজ নাইস হোটেল। আচ্ছা আমি আপনাদের হোটেলে দেখাবো একটু পর, আমি আগে একটু খাই আসি বাংলা স্ট্রিট থেকে। সেই যে আমরা হাঁটতে বেরিয়েছি ব্যাংককে, একটু পর আপনাদের সাথে দেখা করছি। ওয়েট, আগে যান গাইস। হালাল ফুড তো পাইতেছিলাম না, সো কেএফসি আর ম্যাকডোনাল্ড মানে চাইছিলাম খাবো, বাট পেয়ে গেলাম দিল্লি দরবার। সো এখানে বিরিয়ানি নিব, বিরিয়ানি খাবো, আপনারা দেখবেন। এই যে গাইস, বিরিয়ানি এসে পড়ছে, বিরিয়ানি খাবো, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে বাংলা স্ট্রিট। নাও এখন পাতং বিচে যাবো আমরা।
গাইস মাত্র উঠলাম, ফ্রেশ হলাম। নাইস। আচ্ছা, তো এটা হচ্ছে বিয়ন পাতংয়ের ছাদ। মারাত্মক গাইস। সুইমিং পুল পুরাই চমলক্ষ ভাই, পুরাই চমলক্ষ একটা সুইমিং পুল, দেখলো মাথা নষ্ট। আরে ভিউ, আরে ভিউ, নাইস ভিউ। Nice. হুম So guys, এই যে এখন তুমি মারাত্মক আমি এখানে আমাকে তৈরি করবো। গাইস হোটেলের কি মারাত্মক মারাত্মক, চশমা পরে নি। তো এই যে আমি এখন হাঁটতেছি, এই যে হোটেলের পিছনে সব দিক থেকে হোটেলটা সুন্দর। তো আপনারা অবশ্যই আসবেন এই হোটেলে, মারাত্মক। আর সবচেয়ে বেসিক্যালি মজার কথা হচ্ছে যে ভিউটা, আমি এখানে সুইমিং করতেছি আর এখানে ভিউটা হয়েছে পিছনে বিচ, দেখতেছেন? হ্যাঁ, করো। আরে তুমি তো ইউটিউবে তো ছাড়ো, সেই বল। হ্যাঁ করতেছি তো, ওই এই যে। তুমি তো গাইস এখন গাইস এই যে পানির নিচে, ওয়েট